আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আচ্ছা, এখানে একটা খেয়াল করবেন, গাইনের উচ্চারণটা জানেন তো সবাই, গাইন। আস্তাও। এটা যদি আস্তাক কাফের উচ্চারণ চলে আসে তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, শুধু অর্থ পরিবর্তন না, কুফরি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আহ আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাকে কাফের বানাই দেন, নাউজুবিল্লাহ। জন্য গাইন কি হবে, গাইন উচ্চারণগুলো খেয়াল করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই পুরো দুরূদ শরীফটা একে প্রথম ছন্দ মুখস্থ করলে আপনি পুরোটাই মুখস্থ হয়ে যাবে। শুধুমাত্র দুইটা শব্দের পরিবর্তন, কামা এই পর্যন্ত ঠিক আছে, সল্লাইতা এখানে হচ্ছে বারাকতা, সল্লাইতা দুরুদ বা দোয়া, আর বারাকতা হচ্ছে বরকত। তাদের উপরে দুরুদ বর্ষিত হোক, তাদের উপরে বরকত বারাকাত বর্ষিত হোক। এই হচ্ছে এতটুক, সল্লাইতা বারাকতা। যারা ভুলে যান এটা খেয়াল করবেন, সল্লাইতা কামা সল্লাইতা কামা বারাকতা। এরপরে আরেকটা জায়গা হচ্ছে পরিবর্তন আছে, এই যে আল্লাহুম্মা সল্লি আলা, আরেকটা হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা। ঠিক আছে, যেটা বা সল্লি আলা সেটা সল্লাইতা, আর যেটা বারিক আলা সেটা বারাকতা। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন, তাহলে দরুদ শরীফটা সহজ হয়ে যাবে। একই, আর বাকি সব এক, কোনো শব্দে কোনো টানের পরিবর্তনও নাই। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, এইখানে ওই যে আপনারা কোরআন শরীফের মাঝে একটা বিষয় পড়েন যে ওই ৩ টান দেওয়ার জন্য একটা দাগ থাকে, একটু বেঁকানো চিকন দাগ, এভাবে পড়াইছে দেখা যায় অনেকে। আবার মোটা দাগ, লম্বা দাগ, এরকম বলে, ওটা ৪ আলিফ। এই দাগগুলো সাধারণত শুধু কোরআন শরীফের মধ্যে থাকে কিছু কিছু টানে, সব টানেও থাকে না। কিন্তু আপনাকে তো পড়তে হবে সবকিছু টান দিয়ে, সুন্দর করে পড়াটাই আপনার জন্য ভালো। দোয়ার ক্ষেত্রেও টানগুলো মানে পড়ে এটা পড়াও হচ্ছে উত্তম। এখন আমি যেখানে দেখেন এখানে ৩ আলিফও টানছি, কিন্তু ওয়া আলা আলি মন করা কিন্তু টানি নেই, ৩ আলিফ টানছি কিন্তু। ইব্রাহিম এভাবে কিন্তু টানছি। এখন এইখানে কিন্তু চিকন মোটা এরকম কিন্তু কোনো জায়গায় থাকে না। হ্যাঁ, কোরআন শরীফ বাদে বাইরে কিন্তু কোথাও থাকে না। এখন আপনি কিভাবে করবেন? ইনশাআল্লাহ আমাদের এখানে যখন আপনি পড়া শেষ করবেন তখন আপনি এইটা নিজেই বুঝতে পারবেন যে কোনখানে ৩ আলিফ টান দিতে হবে। সেটা আপনার দাগ দেওয়ার প্রয়োজন নাই। দাগ দেখারও কি নাই? প্রয়োজন নাই। আপনাকে সহজ একটা সঙ্গে একটা দেখাই। যেমন ওয়া আলা আলি। এই ওয়া আলা লাম খারা জবর লা, এটা হচ্ছে কি মাদের হরকত। মাদের হরকত। লাম খারা জবর লা, এটা মাদের হরকত। খারা জবর খারিজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদের হরকত বলে। এরপরে সবসময় এরপরে ওই যে আলিফে জবরজের পেশ যেগুলো দেখি এগুলো কি হামজা, বলছিলাম না এগুলো কি হামজা। আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না, ওটা হচ্ছে কি হামজা, এটা হচ্ছে হামজা। এই যে হামজা বললাম, এই আলিফ যে হামজা, এইটা যখন আপনি পাবেন হরকত যুক্ত আলিফ, তখন ওই এক আলিফ যেটা আছিল এক আলিফ, ওইটাকে আর এক আলিফ টানা যাবে না, ওটাকে ৩ আলিফ টানতে হবে। এই নিয়ম আপনি যত জায়গায় যত রকম কোরআন শরীফে পাবেন, দোয়ায় পাবেন, সব জায়গায় অনুসরণ কি মাদের হরফ বা মাদের হরকত, যে খারা জবর কাজের উল্টা পেশ, এরপরে লম্বা হামজা মানে আলিফ দিয়ে যে হামজা হয় জবরজের পেশ, এইটা থাকা সত্য মানে হচ্ছে ওই এক আলিফকে আর এক আলিফ টানা যাবে না, ওটাকে ৩ আলিফ টানতে হবে। এটাকে বলে মাদ্দে
মুনফাসিল, এটা একটা তিন আলিফ মাদ। আরেকটা তিন আলিফ মাদ আমরা সব সূরার শেষে শেষে পড়ি, বিসমিল্লাহ আউযু বিল্লাহ এর শেষেও পড়ি। সেটা এখানে দেখি, ইব্রাহিম, এভাবে তিন আলিফ টান দিলাম না, এই যে মিমে থামছি আমি, এর জন্য এই যে হাইয়াজের হি, এটা মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলিয়া, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, এই তিনটা হচ্ছে মাদের হরফ। এই মাদের হরফ, জেরের বাম পাশে জজম আলা ইয়া, মাদের হরফ। মাদের হরফের পরের হরফটা এই যে মিম, এইটা আমি থামছি। এইভাবে যখন থামবো, থামাকে বলে ওয়াকফুন, আরবিতে ওয়াকফুন। এই যে থামছি, এই একালিফ পরে যখন থামছি, তখন ওই একালিফকে যখনই আপনি একালিফের পরে থামবেন, তখন আর ওই একালিফকে একালিফ টানা যাবে না, ওইটাকে তিন আলিফ টানতে হবে। এটা মাদ্দে আরজি বলে, আরইজি। ঠিক আছে, মাদ্দে আরইজি। দুইটা বুঝলেন, একটা হচ্ছে এক আলিফের পরে যখন আপনি লম্বা হামজা বা আলিফে হামজা যেভাবে আপনি বুঝতে পারেন এইটা পাবেন, তখন ওইটা তিন আলিফ টানতে হবে, মাদ্দে মুনফাসিল। আর আপনি যখন এক আলিফ টানের পরে থামবেন, তখনও আপনাকে তিন আলিফ টানতে হবে। এইটা আয়াতের শেষেই হয় সব সময়, এইটাকেও তিন আলিফ টানতে হবে, এটা মাদ্দে আরজি। তিন আলিফ টান এই দুইটাই, আর কোনো তিন আলিফ টান নাই। এখন দেখেন আপনি এই একই সংজ্ঞা ধরে আউযু বিল্লাহ, আমরা সামনে যদি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে কেন টানলাম রজিম, কেন তিন আলিফ টানলাম? ওই যে জিমিয়াজের জি, এটা কি হিম জিম মিলে না, জিমিয়াজের জি, মিমে ওয়াকফ করছি, এর জন্য তিন আলিফ টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কেন হিম টানলাম তিন আলিফ? ওই যে হাইয়াজের হাই, মাদের হরফ, এরপরে এই যে ওয়াকফে ওয়াকফ করছি, থামছি, তিন আলিফ। এরকম প্রত্যেক আয়াতের শেষে যেখানে এই ধরনেরই আছে সব তিন আলিফ টানতে হয়। এখন আপনার এই কোনো দাগের প্রয়োজন নাই, আপনি যেখানে ধরবেন সেখানে পড়তে পারবেন। আচ্ছা, আমরা দোয়া পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري। এই যে ওয়াইসির লি, তিন আলিফ টান দিচ্ছি, কেন দিলাম? লামিয়াজের লি, মাদের হরফ, এরপরে এই যে আলিফে হামজা, লম্বা হামজা যেটা বলি, অর্থাৎ আলিফে হরকত থাকলেই সেটা কি হামজা, সেটা হচ্ছে লম্বা হামজা। এর জন্য এই এক আলিফকে তিন আলিফ টানতে হয়। ঠিক আছে, কনসেপ্টের মধ্যে এটা আয়াতে যখন যাবেন আপনি দেখবেন এইরকমই তিন আলিফ টান দেওয়া আছে। واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, এইটা হচ্ছে দোয়া। আমরা একটু যাদের মুখস্থ না হয় এখান থেকে মুখস্থ করার চেষ্টা করবেন। আসলে অডিও দেয়াটা সময় হয় না, মেসেজ করলে এটা সময় হয় না আমাদের, বুঝতে হবে। অনেকগুলো ব্যাচ চালাইতে হয়, তারপরে হচ্ছে জুমার নামাজ থাকে, এগুলো অনেক কিছু পরিচালনা করে সময় হয় না। ইফতারি কিন্তু আমার এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গিয়ে ইফতারি করছে আজকে। ঠিক আছে, সেখানে হ্যাঁ, বুঝি নাই, কথা বুঝতেছি না আরবি ভাষা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই জানি, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এখনো পড়ি। ঠিক আছে, আরবি ভাষা মোটামুটি ভালোই জানি। হয়েছে কি, বিষয়টা হচ্ছে যে হাদিস কোরআন পড়তে পারি, কিন্তু ভাষা ব্যবহার করতে গেলে স্পোকেনের ক্ষেত্রে তখন এটা একটু যেহেতু আমরা এটা ইংলিশের ক্ষেত্রেও যতই পড়ি, আমরা তো এটা ব্যবহার করি না, তাই না? আরবিতে কথা বলা হয় না। তো এটা যদি দেখা যায় প্র্যাকটিস থাকে তখন আমাদের জন্য, এটা সব মাদ্রাসার ক্ষেত্রে একই অবস্থা। আমরা হাদিস কোরআন যতটা পড়তে পারি, বুঝি, ততটা কথা বলতে পারি না, এটা স্বাভাবিক জিনিস। আপনি যদি মানে আরবি ভাষার দুইটা জিনিস, একটা হচ্ছে স্পোকেন, যে কোনো ভাষারই স্পোকেন, স্পোকেন শেখাটা কিন্তু সহজ, কিন্তু আরবি ভাষা সম্পর্কে যারা মানে গ্রামার, তারপরে শব্দ, স্পোকেন জিনিসটা কি আপনি একটা সহজ ভাবে বুঝেন। কওলুন অর্থ বলা, একটা শব্দ, কিন্তু এই কওলুনের আরবি ভাষা অনেক বড় সমৃদ্ধ। এর প্রত্যেকটা শব্দের কমসে কম 70টা প্রতিশব্দ, 70টা বিপরীত শব্দ আছে আরবির, প্রত্যেক শব্দের কমসে কম। আমরা কি করতাম, আমি এই জিনিসটা ভাবতাম যে ক্লাস বাই ক্লাস এরকম করে কেন?
এক ক্লাসে সাহিত্যে পড়ছি যেই শব্দগুলো অর্থ করে পড়লাম, পরবর্তী ক্লাসে যে গল্পগুলোতে নতুন শব্দ মানে ওই শব্দ আর নাই, নতুন শব্দ দিয়ে পড়তাম। তো এটা চিন্তা, এইটা কিসের দরকার? আমি তো এক শব্দ পড়ে সামনের ক্লাসে নতুন করে শব্দ শিখবো, কিন্তু না, ভাষা তো শিখতে হলে এরকম শিখতে হবে। তো স্পোকেন যদি শিখেন তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আরবি ভাষায় কথা বলতে পারবেন। এই আর যদি ব্যাকরণ সহ পুরো শিখতে চান তাহলে দীর্ঘ সময় দিতে হবে। এগুলো আপনার সরব পড়তে হবে, নাহু পড়তে হবে, তারপরে ভাষায় পড়তে হবে, শব্দের আহ তারকিব, তাহকিক, এগুলো শিখতে হবে যদি হাদিস কোরআন পড়তে চান। তাহকিক। আচ্ছা যাই হোক, আমরা বাইরে যাই, কথা এখানে না, গ্রুপে যদি আপনি হয় আপনি জিজ্ঞেস করবেন। আজকে একটা বিষয় আলোচনা করবো, এই জন্য এখানে রাখছি। আলিফ এবং হামজা, এই দুইটার মধ্যে তফাৎ কি? আলিফ এবং হামজা, এটা বলছিলাম, মনে হয় বলছিলাম আপনাদেরকে। একটু বলেন, আলিফ আর হামজার কি বলছিলাম? কারো কি মনে নাই আলিফ আর হামজার তফাৎ কি বলছিলাম আপনাদের? মানে আলিফ আর হামজার তফাৎটা কি কি বলছিলাম বলতে পারবেন? হুম, এটা একটা। আচ্ছা, আলিফ এবং হামজার 6টা তফাৎ আছে। এটা দিয়ে অনেকগুলো তফাৎ বানানো যায়, 7টা 8টা 10টা পর্যন্ত, কিন্তু 6টা মৌলিক তফাৎ। কয়টা? 6টা। চাইলে লিখে রাখতে পারেন 6টা। এক, নামের তফাৎ। আলিফের নাম কি? আলিফ, আলিফ, আলিফ। হামজার নাম কি? হামজা, হামজা। এটা 1 নম্বর তফাৎ। আলিফ আলিফ, হামজা হামজা। যদি হামজা আলিফ হইতো, হামজা আলিফ হামজা হইতো, তাহলে এইটা হরফ দুইটা রিপিট হইতো না, দুইটা আলাদা হরফ। আলিফ আলিফ, হামজা হামজা, তাহলে 1 নম্বর তফাৎ, নামের তফাৎ। 2 নম্বর, 2 নম্বর তফাৎ হচ্ছে এর মাখরাজের তফাৎ, উচ্চারণের স্থানের তফাৎ। হামজা হলকে শুরু, এখান থেকে আমরা এতদিনে তো বুঝতে পারছি আ ই উ, কিন্তু আলিফ, আলিফ এই নিজস্ব উচ্চারণ হইতে পারে না, এর মাখরাজ আছে, সেটা হচ্ছে মুখের খালি জায়গা। যেমন এটা মাদ হয়, মাদ হিসাবে আসে, আর একটা টানকে সে টান হিসাবে আসে, সবসময় টান হিসাবে। যখনই আপনি আলিফকে জবরজের পেশ দেখেন ওটা হামজা, ওইটা ওইটা না, কিন্তু টান হিসাবে আসবে। যেমন বা খালি আলিফ জবর, বা, বা খালি আলিফ জবর, বা। ঠিক আছে, আপনাকে দেখাইতেছি উপরে, যদি আমরা একটু যাই। এই দেখেন, কামা, কামা, মিম খালি আলিফ জবর মা, কামা সল্লাইতা, কামা, মিম খালি আলিফ জবর মা, এইটা হচ্ছে আলিফ। এইটা কি? এটা আলিফ। আবার ওয়া আলা আলি, এটা হামজা, এটা হরকত গ্রহণ করছে, এটা হামজা, আ, হামজার উচ্চারণ। কিন্তু কামা, এটা হচ্ছে আপনার আলিফ, এটা হচ্ছে আলিফ, এর উচ্চারণের স্থান কি? মুখের খালি জায়গা। কামা, আ, মা তো মাই ছিল, মা তো আর এত দীর্ঘ হইতে পারে না। এখানে যে মা টান দেখতেছি, এটা আ হচ্ছে মা, কামা, এটা মুখের খালি জায়গা। আলিফের তাহলে মাখরাজ কোথায়? জাউফে, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা। আলিফের উচ্চারণ হচ্ছে কোথায়? মুখের খালি জায়গা, মনে রাখবো। মাখরাজ। হামজা কোথায়? হলকের শুরু, হামজা হচ্ছে হলকের শুরু। এই হচ্ছে দুইটা তফাৎ, এক হচ্ছে নাম আর এক হচ্ছে হরকতের তফাৎ। হামজা সদা সর্বদা, হামজা সদা সর্বদা, হামজা হরকত গ্রহণ করে, করবেই করবে, হামজা হরকত ছাড়া থাকতে পারে না। আলিফ কখনো কেয়ামত হয়ে গেলেও হরকত গ্রহণ করতে পারে না। আলিফ কখনো হরকত গ্রহণ করতে পারে না। হামজা কি করতে পারে? সদা সর্বদা হরকত গ্রহণ করতে পারে। তার মানে হচ্ছে তার কি আছে? নিজস্ব উচ্চারণ আছে। আলিফের নিজস্ব উচ্চারণ নাই। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, কোন শব্দ, আরবি শব্দ 2 ধরনের। আরবি শব্দ হয় 2 ধরনের, এক হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, আর একটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর, 4 অক্ষর। এরপরে আপনি কোন কোন শব্দের 7-8 অক্ষরও দেখবেন, ওইটা হচ্ছে আপনার জামা, মানে সিগার পরিবর্তন হয়, এক বচন দ্বিবচন হয়, ওইটা বহু বচন হয়, ওইটার সাথে আবার একটা হার্ফ যোগ যোগ হয়েছে, এইভাবে ভিন্ন ভিন্ন বিষয়, লিঙ্গ যোগ হয়েছে লিঙ্গর পরিবর্তনের কারণে, এই রকম। বা আবার ওইটা ওই সিগাটা, যে শব্দটা সিগা মানে শব্দটা, শব্দটা হয়েছে কি
ভবিষ্যতের, হ্যাঁ, যেটা মুজারির সিগা ইয়াফআলু, এখানে ইয়া যোগ হইছে, এইরকম যে যোগ হইয়া যেগুলো হইছে এগুলো এক্সট্রা হরফ, এগুলো না। কিন্তু মূল যে হরফ, যেমন আমরা মাদ্রাসায় যখন প্রথম যে বিষয়টা পড়া লাগে, একটা ভার্ব দিয়ে পড়ানো হয়, ভার্ব। ফাআলা, ফা আইন লাম, ফাআলা অর্থ হচ্ছে করা, কি করা, মানে করা, যে কোনো কাজ হচ্ছে করাকে ফাআলা বলে। এখন এইটা দ্বারা আমরা সবকিছু পড়ি, ফাআলা, ফাআলা, ফালু, ফারাত, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, এরকম করে আমরা এগুলো সিগা পড়ি। এখন এইটা যখন পড়ি, এটা দ্বারা এখানে আরেকটা শব্দ বসাই দিই, যেমন 3 অক্ষরে নাসরা, নাসরা অর্থ সাহায্য করা। এখন নাসরা, নাসরা, নাসারু মানে হচ্ছে সে একজন সাহায্য করে, সে দুইজন সাহায্য করে, নাসারু সে তিনজন সাহায্য, মানে আরবিতে 1 2 এরপরে আর 3 নাই, একদম বহুজন। তো এখানে অন্য শব্দ ব্যবহার করলেই হইল, দরাবা সে মারে, প্রহার করে, দরাবা, দরাবা, দরাবু। তো ওইখানে দেখবেন 3 অক্ষর আছে, এখানে কয়টা আছে, 3 অক্ষরই আছে। এখন আপনি দেখেন ফাআলা, এখানে ফা আ লা, 3টা হরফ না, ফাআলা, আমরা এইটাকেই সবসময় শব্দের বেস ধরি। আর 4 অক্ষর হইলে ওই লাম আউয়াল আর লামে হচ্ছে সানি বা দ্বিতীয় লাম, পরবর্তী লাম, এটাই ধরা হয়, মানে পরবর্তী 4 অক্ষর হইলেও এইটাকে বেস ধরে ফাআলা, ফা আইন লাম। তো একটা শব্দকে যখন ব্যাখ্যা করতে যাই তখন বলি ফা কালিমা, কালিমা তো শব্দ, মানে কালিমার ফা, ফা অক্ষরটা যেখানে আছে সেইটাকে ধরি, যে ফা কালিমা অক্ষরটা ফাতে আছে, আইন কালিমা মানে কালিমা শব্দের আইনে আছে, লাম কালিমা অর্থাৎ শুরুতে আছে, মাঝে আছে, শেষে আছে। এটা বলতে পারি না যে শুরুতে আছে, মাঝে আছে, শেষে আছে। এই যে 3টা বললাম, এইখানের ক্ষেত্রে আলিফ, আলিফ কখনো শুরুতে আসতে পারে না, আলিফ কখনো শুরুতে আসতে পারে না, কখনো না, শুরুতে আসতে পারে না, বাকি 2 জায়গায় আসতে পারে। কেন আসতে পারে না? কারণ হচ্ছে আলিফ কি পারে না, হরকত গ্রহণ করতে পারে না। অর্থাৎ আফআলু, আকালা এভাবে বলতে পারে না। এই যে আফআলু বলছে, আকালা বলছে, এটা হামজা, এটা আলিফ না। কারণ ও হরকত গ্রহণ কি করতে পারে না, ও তো মুখের খালি জায়গা থেকে মাদ হিসাবে আসে। তো আলিফ এর জন্য শুরুতে আসতে পারে না, যেটা হরকত গ্রহণ করতে পারে না সেটা তো দেয়া যাবে না শব্দের শুরুতে, সে মাঝখানে আসতে পারে। কিভাবে আসতে পারে? ওই যে কামা, শেষে আসছে কামা, মিমের পরে আলিফ আসছে কামা, ঠিক আছে, মাদ হিসাবে আসছে। কলা, কল অর্থ বলা, অলা মানে কফের পরে, এটা কিন্তু মূল শব্দ, এখানে মূল অক্ষরে কিন্তু 3টা, কফ আলিফ, এখানে আলিফকে বাদ দেওয়া যাবে না, এটা হরফে জাইদা বা হরফে ইল্লাত আরবি ভাষায়, এটা বলা যাবে না, এটা মূল অক্ষরে আলিফ। কিন্তু কলা টানটা দিচ্ছি না, এখানে লাগবেই, আলিফ টানতেই হবে আপনাকে। তো আলিফটা কি হয় না, শুরুতে আসে না, বাকি 2 জায়গায় আছে। আর হামজা, হামজা প্রত্যেক অক্ষরে আসতে পারে, শুরুতে আসতে পারে, মাঝখানেও কি আসতে পারে। জি বলেন। বলছি আপনি যেখানে বললেন যে আলিফ, মানে এই যে এখানে কামা, এখানে এটা আলিফ, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এরকম শব্দ কিন্তু আবার উপরে হামজা থাকে, মানে ওই আলিফই আচ্ছা, যেরকম কামা, না না, অনেক এখানে জায়গায় দেখেছি এখানে ওটা এখানে শুরুতে আবার ক্লিয়ার হামজা হচ্ছে, থাকে। এখানে আমি বলতেছি, বিষয়টা বলি। এখন এই যে আলিফ আর হামজাটা, এই যে তফাৎটা বুঝছেন শুরুতে, এখন কি হয়, আলিফ সবসময় খালি থাকে, কখনো হরকত গ্রহণ করে না। এখন আলিফ যেটা লেখা হয় শব্দের শুরুতে, আলিফ করে জবর জের পেশ দেয়া থাকে, ওইটা আলিফ না, ওটা কি হামজা। আধুনিক প্রিন্ট কি করছে, এটাকে সুন্দর আরো স্পষ্ট করার করছে, দেখবেন একই লাইনের মধ্যে কোন আলিফ খালি, কোন হামজা টামজা দেয়া নাই, কোন আলিফের উপরে অথবা নিচে, খালি উপরে না, নিচেও হামজা দেয়া থাকে। এইটা একদম ক্লিয়ার স্পষ্ট বোঝানোর জন্য যে এইটা আলিফ না, এইটা হামজা, আর ওই যে খালি যেটা ওইটা আলিফ। বুঝতে পারছেন আপনার প্রশ্নের আনসার? যেটা হামজা উচ্চারিত হবে, যেমন ফাজা আলাহুম কাসফিম মাকুল, সূরা ফিলের শেষের আয়াত, মা, এটা কিন্তু হামজা, কিন্তু এইখানে যজম দেয়া আছে। এখন এইটা যখন আধুনিক পেইন্ট আসবে, তারা কি করতেছে, এই হামজা, এইটা যে খালি আলিফ দিয়া যজম দিয়ে দিচ্ছে, ওটা না দিয়া ওইটা খালি আলিফের উপরে আবার একটা ছোট্ট হামজা বসাই দিছে স্পষ্ট করার জন্য। এটা আরো সুবিধা হয়েছে, এটা কিন্তু সুবিধা হয়েছে, এটা যে আপনাদের বুঝাইতেছি, এটা আপনাদের তখন বোঝা লাগবে না, আরো সহজ হয়ে যেত। বিষয়টা বুঝতে পারছেন? জি। এটা জাস্ট একটা প্রিন্ট করছে, এটা ই না। তবে
মনে রাখবেন যে যখনই আপনি হরকত দেখবেন ওইটা আলিফ না, ওইটা হামজা। হামজা দেয়া থাকুক আর না থাকুক, ওইটা হামজা। তাহলে আমরা চারটা তফাৎ পাইলাম, চারটা পাইলাম না? নাম, মাখরাজ, তারপর হচ্ছে কি বললাম, হরকত, তারপর হচ্ছে স্থান, তার স্থান, স্থান হিসাবে এটা। 5 নম্বর হচ্ছে তার আপনার উচ্চারণ। ওই যে আমরা মোটা চিকন করছিলাম না, মোটা চিকন, হরুফুল ইস্তেআলা আর মোটা চিকন। এর ক্ষেত্রে আলিফ এমন একটা হরফ যে দুই পক্ষের, মোটাও হয় চিকনও হয়। হামজা কিন্তু চিকন, সাদ কিন্তু মোটা, এরকম না দুইটা হরফুল ইস্তেআলার মধ্যে। তা আলিফ একমাত্র হরফ কখনো মোটা হয় কখনো চিকন হয়, দুইটাই হয়। কেমনে? ওই যে কা মা মিম, মিম কি হরফ? চিকন হরফ। মিম হচ্ছে চিকন উচ্চারণ হরফ। কামা, এই যখন সে চিকন হরফের সাথে আইসা উচ্চারণ চিকন, আবার চিকন হরফ বলতে চিকন বললেন না যে হুজুরে বলছে চিকন হরফ, মানে উচ্চারণ চিকন ভাবে হয়, পাতলা ভাবে হয়, যেভাবে বলেন। তো বা বারিক, এখানে কামা, মা চিকন কিন্তু মা, আপনি এটা আরো বুঝতে পারবেন। যেমন সিন, সিন খালি আলিফ জবর, সা, 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 চিকন। কিন্তু সদ খালি আলিফ জবর, স, অ, স, এটা সা, এটা স, এই দুইটার সাথে আলিফ আছে, কিন্তু একটা চিকন হচ্ছে আরটা মোটা হচ্ছে। তো ও যখন চিকন হরফের সাথে থাকে, চিকন হরফ, তখন ও কি হয়? চিকন হয়। যখন চিকন হয় তখন কি হয়? চিকন। আর যখন মোটা হরফের সাথে, তখন সে কি উচ্চারণ হয়? মোটা হয়। কিন্তু হামজা কি হয় না, কখনো সে চিকন মোটার মধ্যে যায় না, সে সবসময় চিকন হয়। সে কখনো মোটার মধ্যে টোটা এরকম আউলাই যায় না, সে সবসময় চিকন। হামজা জবর আ, ঠিক আছে? অ না, কি হয়? আ হয়। আর শেষ হচ্ছে 6 নম্বর হচ্ছে হামজা। হামজা কোনো চিহ্ন হিসাবে ব্যবহার হয় না, হামজা হামজাই থাকে। হামজা কখনো চিহ্ন হিসাবে বা আলামত হিসাবে ব্যবহার হয় না। কিন্তু আলিফ সবসময় মাদের আলামত হিসাবে ব্যবহার হয়। কখনো সে হরফ হিসাবে, মূল হরফ হিসাবে ব্যবহার হয় না, সে মাদের আলামত, মাদের আলামত অর্থাৎ মাদের চিহ্ন হিসাবে, সে মাদ হিসাবে ব্যবহার হয়, আলামত হিসাবে, কিন্তু সে কখনো ইহা না। এরপরে এক্সট্রা আরো করা যায়, যেমন ধরেন হুরুফে জাইদা, বা যে হরফগুলো লেখার সময় অবশ্যই লিখতে হয়, শব্দতে লেখা হয়, কিন্তু উচ্চারণের সময় পড়া হয় না, শব্দ দুইটা মিলাই পড়ার সময় ও সাইলেন্স হয়ে যায়, এইরকম হরফ হিসেবে আলিফ আসে, কিন্তু হামজা কখনো এই ধরনের হয় না, আলিফ আসে। যদি আমরা খুব জি জি। বলছি, আমরা যখন কোরআন কারীম পড়ি, হুম হুম। আদামু যখন শব্দ আছে, আদাম শব্দ, তখন আলিফের মাথায় খাড়া জাবার থাকে, ওটা আলিফ না, বা আয়াত ওটা যখন হামজা। পড়ি কোরআনে, কিন্তু হাদিস যখন পড়ি, আদামে যখন আছে আলিফের মাঝে মাদ আছে আলিফের উপরে, বা আয়াত শব্দে আলিফের উপরে মাদ আছে, এই বিষয়ে বুঝিয়ে দিন। মাদ আছে বলতে বুঝি নাই, মানে মানে ওই যে যখন আমরা একটু কোরআন ব্যাকা পড়ি করে তখন থাকা থাকে, আলিফের উপরে একটু ব্যাকা করে মাদের চিহ্ন দেওয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আদামু বাইনার রুহি ওয়াল হ্যাঁ, ও জাসাদ, আদাম অবশ্যই টানা হবে। হ্যাঁ, টানা এই হবে। আদম ও আলিফের মাথায় মাদ আছে, এখানে খাড়া যাবার বা যাবার নেই, কিন্তু আমরা হিসেবে পড়ছি। কিন্তু কোরআনে যখন এই মাদটা আছে তখন তো আমরা ওটা উচ্চারণ হয় না, এই বিষয়ে একটু বলুন। কেন উচ্চারণ হবে না? এই কোরআনেও তো একই হবে। না না, কোরআনে যখন আলিফের মাথায় মাদ আছে তখন তো আমরা আলাদাভাবে উচ্চারণ করি না এটা। কেন করি না? কই করি তো। কেন করব না? মানে আপনি এইটা বুঝাইতে পারেন, যেমন ধরেন উর্দু শব্দতে আলিফে মাদ আছে না, ওইভাবে হাদিসের মধ্যে উপর একটা আলিফে মাদ দেয়া থাকে, উপর একটু আলিফের মতন পেঁচানো থাকে, একটু দাগ দেয়া থাকে, এটা বুঝাতে যে এটা টান আছে। আর বানি ইসরাইল যে কোরআনের মধ্যে শব্দটা, এটা থাকে না, কোরআনের মধ্যে এটা থাকে না। কিন্তু কোরআনের মধ্যে তো খাড়া জবর দিয়ে দিছে, ওইটাই তো মাদ, ওইটাই চিহ্নটা। জি জি, আপনি যে খাড়া জবর বলতেছেন, খাড়া জবর আবার জিনিসটা কি? খাড়া জবর বলতে কোনো জিনিস না, ওইটা তো জবরের বাম পাশে খালি আলিফ ছিল, ওইটাই খাড়া জবরটাই হচ্ছে একটা চিহ্ন, ওইটাই একটা চিহ্ন যে খাড়া করে দিছে জবরটা। এটা আপনাকে বুঝাইতেছে যে এইটাই টান হবে, বুঝতে পারছেন? এইটাই টান হবে। ওইটাই হাদিসের মধ্যে যেটা দেখতেছেন একটু ঘুরাই দিছে, আবার সোজা করে দিছে, ওইটাই এখানে দিতেছে, আর কিছু না। আপনি যদি এরকম পড়ে থাকেন যে আলিফ মাদ, আরবিতে কোনো আলিফ মাদ নেই, ওটা উর্দুতে আছে। আরবিতে কোনো আলিফ মাদ হয় না। আরবিতে আলিফের পরে, মানে আলিফ তো হবেই না, হামজার পরে খালি আলিফ থাকার কারণে ওখানে টান হয়েছে।
আলিফ মাদ মানে একটা আলিফ আর একটা আলিফ মাদ এই ধরনের আরবিতে নেই, এটা উর্দুতে আছে। এখন আপনি অন্য জায়গায় বা কোনোভাবে এইভাবে পড়ছেন দেখে এটা মনে করতেছেন, কিন্তু সবগুলো ওটাও খাড়া জবর দিয়েও পড়তে পারবেন। যেরকম বানি ইসরাইল শব্দে রর পাশে আলিফের উপরে যেটা আছে ওটার নাম কি তাহলে ওটা এরকম ব্যাকানো টাইপের? ওই যে ওইটাই তো বানি ইসরাইল, তিন আলিফ টান দিতেছে, ওটা তো তিন আলিফ হবে। জি এটা তিন আলিফ, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া এর উপরে তিন আলিফের তাগ আছে। ওইটাই তো কেন এই হাদিস পড়ানোর সময় এই কথাটা বলতেছিলাম না যে ওয়া আলা আলি, এটাই কোরআনের মাঝে থাকলে ওয়া আলার উপরে একটা দাগ দেয়া থাকবে। ওই দাগটা কি, এই দাগ জিনিসটা বুঝে নেন সবাই। আমরা যখন গাড়ি চালাই বা আমরা যখন রাস্তাঘাটে চলি তখন দেখি না সাইনবোর্ড থাকে পাশে, লেখা থাকে না টার্ন রাইট, টার্ন লেফট, বা বামে ঘুরেন, ডানে ঘুরেন, এভাবে লেখা থাকে না? তার পাশে কি চিহ্ন দেয়া থাকে না, এইভাবে ঘুরাই দেয়া থাকে যে এদিকে যান ওইদিকে যান। এখন আপনাদের কথায় কি বলে, যে এডুকেটেড, যে শিক্ষিত, সে কি ওই চিহ্ন দেখার প্রয়োজন আছে, না দূর থেকে ওই অক্ষরটা পড়েই বুঝে যে এটা ওইদিকে ঘুরতে বলছে, বাম দিকে বা ডান দিকে? সে দেখেই কিন্তু পড়েই বুঝতে পারতেছে যে এটা আমাকে ডানে যাইতে হবে। And আপনি বলতে পারেন যে যদি আপনি মানে পড়েন, আপনি এগুলো জানেন, পড়িয়া বুঝতেছেন, and আপনি বলবেন এইখানে দাগের কি প্রয়োজন আছে, এটা তো আমরা বুঝি, এরপর আবার দাগ দিছে কেন, যে এরকম দেখাই দিছে, স্কুলের উপরে দিয়ে আবার ই করে দিছে, হর্নের উপরে আবার ক্রস দিয়ে দিছে, এটা দরকার কি? বললেই তো হইতো যে এটা না লেখাই তো দিছে, এটা দিছে কেন? আর আপনাকে একা চিন্তা করলে হবে না, যারা ট্রাক ড্রাইভার, যারা বাস ড্রাইভার, তারা তো ক্লাস 8 পাসও না, তারা তো এগুলো জানে না। তারা তো এগুলো দেখেই বোঝে যে আমাকে এই দিকে যাইতে হবে, আমাকে ওই দিকে যাইতে হবে। আপনি যখন তাসবিহ জানবেন, আমি কথাটা এটা বলছিলাম না যে আমার যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি নিজে নিজে অটোমেটিক, দাগ কোনো প্রয়োজন নাই, হাদিসের মধ্যে দাগ থাকে না, তখন না না থাকলেও কিভাবে পড়ে? হাদিসের মূল গ্রন্থের মধ্যে কোনো দাগ থাকে না, দোয়ার মূল গ্রন্থের মধ্যে কোনো দাগ থাকে না, ঠিক আছে? দোয়াগুলো যখন পড়ি তখন আমি কিভাবে টান দেই, যে ওই যে দেখি যে জবরের মাদের হরফ যেটা আছে খাড়া জবর বা জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে আবার একটা হামজা হইছে, লম্বা হামজা, এই যে হামজা, তখন ওই এক আলিফ আর এক আলিফ টানতে হয় না, তখন তিনের টানতে হয়। এটা যখন আপনি মানে পড়ছেন, আপনি তাসবিহ জানেন, তখন আপনার দাগের প্রয়োজন নাই। কিন্তু সবাই কি এটা জানে কনসেপ্ট যে আমাদের এই যে এটা, এইটাই আপনি ক্লিয়ার হবেন আরো যদি আপনি মদিনায়, সৌদি আরবে গিয়ে কনসেপ্ট ধরেন, তখন এইসব দাগ দুগ দেখবেন না, তখন আপনি পড়তে পারবেন না, এই চার আলিফ তিন আলিফের দাগ দেখবেন না। এটা ইন্দো পাকিস্তানের বিশেষ করে এই যে অঞ্চলগুলোতে এই কনসেপ্টে দাগ দেওয়া হয়। জি জি। আচ্ছা, আমরা আলিফ আর হামজার আলোচনা করছি মোটামুটি, এগুলো নিয়ে কারো প্রশ্ন আছে তাহলে বলেন, আমরা মাখরাজে যাব। অন্য কারো কোনো প্রশ্ন থাকতে পারে না, বলেন। আচ্ছা, কারো প্রশ্ন নাই মনে হয়। আচ্ছা, এই যে মোটা চিকন এগুলো পড়ছিলেন সবাই? পড়েন তো, দুই একজন পড়েন, এই পেজটা পড়েন, এক একটা বাক্স পড়েন, একজন একটা বাক্স পড়েন, এই বাক্সটা। আমার কথা কি শুনতে পারতেছেন না? জি এবারে জি আমি জি বলছি জি জি পড়েন। দা যাবার দা, দ যাবার দ, দাজের দি, দজের দি, দাপ পেশ দু, দপ পেশ দু। একটু মোটা করতে হবে, জের আর পেশটা তো তোয়ারটা মোটা করতে হবে, তো তো জিহ্বাটা একটু এদিক থেকে গোল হয়ে যায়, তো 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 দপ পেশ দু, এই হ্যাঁ। দু, হুম দু। হামজা যাবার আ, আইন যাবার আ, হুম হামজা জের ই, আইন জের ই, হুম হামজা পেশ উ, আইন পেশ উ, জা যাবার জা, জিম যাবার জা, জা জের জি, জিম জের জি, জাপ পেশ জু, জিম পেশ জু, দাল যাবার দা, দদ যাবার দ, দাল জের দি, দদ জের দি, বই দাল পেশ বই দু, এটাও একটু মোটা করেন, বই বই রজ্জের বই। দি, দি, হুম দাল পেশ দু, দদ পেশ দু, দু। দো, একটু মোটা করে দো, দো। আর কেউ পড়বেন না নাকি, সাহস হয় না নাকি, সমস্যা কোনো? আমি পড়ছি। জি জি পড়েন। তিন জবর তা,
জবর ত, হুম তিন জের তি, জজ জের ফি, হুম তিন পেশ সু, জজ পেশ সু, আইন হামজা 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 জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জবর ই, ইয়া জের ই, একটু চাপ দিয়ে হামজা পেশ ইয়াজের ই ইয়া জের ই, হ্যাঁ হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া জের ই, ওয়াও জের ই, উই আপনি আগে ঠিক করবেন সবার জন্য বলতেছি উই উই আছে না ইংলিশ উই এইটা আগে বলবেন এবার ঠোঁট গোল করবেন উই কে আগে ঠিক রাখবেন ওয়াও উই ওয়াও জের উই, হ্যাঁ ওয়াও রাইট জের উই, বা জের বি, ওয়া পেশ ইউ, ও পেশ উ উ এটার ক্ষেত্রে কি রাখবো বু রাখবো বুটা আগে ঠিক রাখবো বু ওয়া পেশ হুম জি, ওয়া পেশ উ, হুম বে পেশ বু। বা পেশ বু জি আরেকজন পড়েন পরেরটা হুজুর আমি পড়ি। জি জি পড়েন নুন জবর সা, শিন জবর সা, হুম সিন জের সি, শিন জের শি, হুম সিন পেশ উ, শিন পেশ শু, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, উই উই হামজা পেশ উ, উই ওই যে একটু ঠোঁট গোল করে বলেন উই হ্যাঁ ওয়াও জের উ, ওয়াওজের উই হামজা পেশ উ, হুম হুম ওয়াও জের উই, ওয়াওজের উই 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 ওয়াও জের ইংলিশে উইটাকে একটু ঠোঁট গোল করে দেই তাহলে ঠিক হয়ে যাবে উই উই ওয়াও জের হ্যাঁ উই হামজা পেশ উ, ওয়াও পেশ উ, হুম নুন আলিফ জবর নুন জবর না, কফ জবর ক, কাফ জবর কা কফ কফ জের জবর ক হ্যাঁ? নুন কাফ না জবর কা, কফ হুম জবর ক, হুম কাফ জের কি, কফ হুম জের কি, এই একটু ধাক্কা দিয়ে কফ পেশ এখান উ, থেকে একটু কি, এই 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 কফ জের কি, হুম কফ পেশ উ, কাফ পেশ উ, আগের কাফ না কাফ পেশ খু কফ পেশ উ কাফ পেশ খু উ, কফ পেশ উ। হুম আচ্ছা আর কেউ পরেরটা হা জবর হা, হা হা জবর হা, হাজের ই, না দুইটাকে ওই যে একটা হচ্ছে হা এটা ঠিক আছে কিন্তু এইটা দুইটা না একটা হচ্ছে হা লম্বাটা হা হা মনে আছে হা, হালকা ভাবে হা 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 হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর আচ্ছা একটা বিষয় খেয়াল করেন হাজের এই হা উচ্চারণটা আমি অনেক সময় ভাবি যে কিভাবে যে পড়াইলে বুঝবে এটা বুঝেন দেখেন যারা বুঝতেছেন না হাটাই সমস্যা। একদম মানে মুখ থেকে বাতাস বের করার ওই যে বারবার বলতেছি না যে ব্রাশ করার পরে মিসওয়াক করার পরে মিসওয়াক তো করেন মনে হয় রোজার মাসে মিসওয়াক একটা একবার মিসওয়াক করলে যে কোনো ইবাদত 70 গুণে মানে বৃদ্ধি করে আবার সব থেকে বড় বিষয় হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হবে সুবহানাল্লাহ তো মিসওয়াক অবশ্যই করবেন আহ যে সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ সেই সুন্নাত আগে উঠে গেছে এটা হচ্ছে বড় কথা এর মধ্যে মিসওয়াক অনেক গুরুত্বপূর্ণ তো মিসওয়াক করার পর বা আমরা রোজার মাসে কিন্তু বিশেষ করে এটা দেখিও আপনি খেয়াল করেন রোজার মাসে কারোর সাথে কথা বলতে গেলেও কি করি আমরা একটু মুখ টুক ধুই আবার কি করি এটা করি না এইটাই উচ্চারণ সেম এইটাই উচ্চারণ হ্যাঁ 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 হা, হা, হুম হুম হা জবর এইভাবে হা, হালকা হালকা করে ভিতরে হা, হুম হাজের ই, হাজের ই, হি হি হি, হি রস্বী কাট দিয়ে হি হি, হি, হা পেশ উ, হা পেশ উ, হু হু
এই দুই হায়ের তফাৎ করা খুবই গুরুত্বপূর্ণ, এতে অর্থ পরিবর্তন ঘটে। দুই হায়ের তফাৎ করা, প্রথম হা তো ঠিক আছে, গোল হা ঠিক আছে, কিন্তু লম্বা হাটা অবশ্যই ঠিক করে নিতে হবে। আলহামদু, হামিম, হামিম, হা, হা, হামিম, হা, হা, রহমানির রহিম, রহমানির রহিম। এই দেখেন রহ, এই যে সাইরে দিবেন কেন? সাইরে দিবেন না, গলার মধ্যে বসাই দিবেন। রহ, হ্যাঁ, কষ্ট হয় না? আমারও কষ্ট হয়, আপনাকে পড়াইতে যাই দেখেন আমারও গলা শুকাইতেছে, কিন্তু অবশ্যই হইতে হবে, প্রথম দিকে হবে, পরে তো আর হবে না। রহ, আমরা নরমালি পড়ার সময় তো এত ধরে রাখি না, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন তো চলে আসছে রহমানির রহিম। এখন একটু বেশি বেশি করে রহ, 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 রহ। গ্যাসের চুলা, গ্যাসের চুলা ছাড়লে যেমন একটা শব্দ আসে, মানে যেসব অটো গ্যাস বাদে যেগুলো আছে, আগের চুলা ছিল, ছাড়লে আগুন দেওয়ার আগে কি হয়, একটা গ্যাসের শব্দ আসে, এরকম। হ্যাঁ, এটা ঠিক করতে হবে, সমস্যা মানে মারাত্মক সমস্যা, লাহে জালিহা, এটার জন্য মারাত্মক ভুল হয়। ছোট মোটো হইলে তো ছাইড়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে জি, যা জের জি, জাল জবর জাও, ল জবর ল, ল, হুম, জি, হুম, জাল পেশ, হ্যাঁ, হ্যাঁ, সা, 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 হুম, হ্যাঁ, এটা আরো উচ্চারণ, সিনের উচ্চারণটা আরো সহজ কি, আপনার স বলি না, এর উচ্চারণটা হচ্ছে সদ, কিন্তু ছয় আকার দিলে কি হয়, সা, সা, সা হচ্ছে সিন, এর উচ্চারণটা যেমন করে শব্দ আসে ওরকম, সা, সারবো, সারবো কি সিন, সারবো, সারি, সার, সাত, যাচ্ছি, এই যে সি, এটা সি, সাজের ছয় আকারে সা, ছয় রস্যিকারে সি, ছয় রস্যকারে সু, সু, চ, স, স থেকে, হুম, জি। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু পড়ছেন, এইটা পড়ছিলেন কিনা আপনারা? পড়ছেন? হ্যান্ড রাইজ করতে পারবেন কে কে পড়ছেন দেখি। লাস্টের পড়া ছিল মনে আছে? মাখরজ, মাখরজ পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, যারা পড়েন নাই আজকে পড়ে নেবেন অবশ্যই, আমি আবার আলোচনা করতেছি। মাখরজ, মাখরজ অর্থ হচ্ছে আহ উচ্চারণ বের হওয়ার স্থান, মাখরজুল হুরুফ, হুরুফ উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরজ আরবি শব্দ, মাখরজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরজ বলে, এগুলো অবশ্যই আপনারা পড়বেন কিন্তু। মাখরজ আরবি শব্দ, মাখরজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরজ বলে, উচ্চারণের স্থানকে মাখরজ বলে, উচ্চারণের স্থানকে মাখরজ বলে। আচ্ছা, বাংলা বানান ভুল থাকলে তো ঠিক করে নেবেন, ঠিক আছে, এরকম মানে এই জন্য অনেক সময় আমরা সংস্কার করি, কিন্তু তারপরও দু একটা শব্দ অবশ্যই ভুল থাকে।
কোনখানে এই যে জি জি এই যে হওয়ার হওয়ার ও পরে নাই, ঠিক আছে, এটা সমস্যা নাই, এগুলো তো সমস্যা না। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয় সে হরফকে ওই ওই স্থানকে ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে, ঠিক আছে। এটা আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা মুখস্থ করতে হবে না, এই লাইনটা জাস্ট মনে একবার দুইবার পড়লে হবে। মাখরাজ প্রধানত 5 প্রকার, কোন হিসাবে ওইটাই ব্র্যাকেটে আপনি লিখে দিয়েছি দেখেন, এখানেও ভুল আছে, ঠিক আছে। প্রধান উৎপত্তির স্থান হিসাবে, মানে যেখান থেকে আমাদের উৎপত্তিটা ঘটে হরফে। আরবি হরফ 29টি, মাখরাজ হচ্ছে 17টি, সর্বমোট মাখরাজ 17টি। এইটি 17টি মাখরাজ হচ্ছে মুখের প্রধান 5টি অঙ্গের সাথে জড়িত থাকে, যথাক্রমে হচ্ছে হালকি 3টি, হালক মানে হচ্ছে কি কণ্ঠনালী, লিসানি জিহ্বা, লিসানি হচ্ছে 10টি, শাফাতান হচ্ছে 2টি, জিয়াউফুম হচ্ছে 1টি, খয়সুম 1টি। এই 5টা অঙ্গকে একত্রে আরবিতে মানাতিকে খমসা বলে। এই পড়াটুকু অবশ্যই একটু মুখস্থ করে নেবেন। আসেন, হালকি, হালকুর আরবি শব্দ যার অর্থ হচ্ছে কণ্ঠনালী, যার অর্থ কি কণ্ঠনালী, কণ্ঠনালী। কণ্ঠনালী কোথায় থাকে? এই যে গলার মধ্যে, আমরা যে দেখতেছি গলার মধ্যে এরকম একটা কণ্ঠনালী আছে, এটা কণ্ঠনালী। এবার লিসানি, জিহ্বা, আমরা পড়ি না ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জিহ্বা, জিহ্বা কোথায় থাকে? এই যে জিহ্বা তো জিহ্বাই, জিহ্বার কয়েকটা ভাগ করা হয়, ঠিক আছে, হলকেরও কয়েকটা ভাগ করা হয়, ভাগ করে করেই মাখরাজ। এরপর হচ্ছে ঠোঁট, শাফাতান, ঠোঁট, এই 2 ঠোঁট, এটা আবার ভাগ করা হয়, ভিতরের দিকে ভিজা জায়গা, সামনের দিকে শুকনা জায়গা। এরপর হচ্ছে জিয়াউফ, জিয়াউফ হচ্ছে মুখের খালি জায়গা, এরকম হা হয়ে যায়, টান কখনো মুখ বুজে হয় না, ঠিক আছে, মুখ বুজে টান হয় না। যারা মুখ বুজে করেন তারা এটা থেকে সাইরে আসতে হবে। আর কোরআন শরীফ পড়ার সময় লজ্জা করতে হবে, লজ্জা করা যাবে না যে একটু মুখ বুজে বুজে পড়ি, হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল ওয়ালাদ, এরকম হবে না, ওয়ালাদ, মুখ খুলতে হবে, ওয়ালাদ এরকম হবে না, ঠিক আছে, পড়া এরকম হবে না। তো মুখের খালি জায়গা হচ্ছে মাদের হরফ, এটা জাউফ। এরপর নাকের ছিদ্র, মানে নাকের এখান তো হরফ নিয়ে যায় না, মানে উচ্চারণের সময় নাকের মধ্যে বাজায় বাজায় পড়তে হয়, এটাকে গুন্না। দুইটা জিনিস খেয়াল করেন, টান কাকে বলে আর গুন্না কাকে বলে। ধরেন এই মোবাইলটা, ঠিক আছে, এই মোবাইলটা এখানে আছে, আমি এই হাত দ্বারা এই মোবাইলটা ধরতে যাব, এখন আমার যদি এটা কাছে থাকে তাহলে আমি এটাকে এভাবে ধরবো, তাই না, এই এতটুক টাইমের মধ্যে এটা ধরতে পারবো। এটা যদি আরেকটু দূরে থাকে তাহলে এখান থেকে ধরতে পারবো, এটা যদি আরেকটু দূরে থাকে তাহলে এখান থেকে ধরতে পারবো। এই যে এখান থেকে ধরতে যাইতেছি, এইটা একটা হরফের উচ্চারণ, এইটা দিয়ে আরেকটা হরফ পর্যন্ত যাইতেছি, এইটা হচ্ছে টান, মাদ। যেমন ওই হরফের উচ্চারণটা দীর্ঘ করতে করতে ওইটার উপরে আসছি। এইটা 3 ধরনের, একটা হচ্ছে এক আলিফ মাদ, এক আলিফ একটা প্রকার বোঝাচ্ছে, এক আলিফ মাদ 3 আলিফ পরিমাণে 1-এর 3 গুণ, আর 4 আলিফ হচ্ছে 1-এর 4 গুণ। কোন হরফকে দীর্ঘ করে অন্য হরফকে ধরা পর্যন্ত এটা মাদ। যেমন কি বলতেছি আপনি, ওয়ালাদ, এই যে দল, লাম পর্যন্ত দ নিয়ে চলে আসছি, লামকে ধরে রাখি নাই, কিন্তু দ নিয়ে লামের উপরে ল্যান্ড করছে, এটা হচ্ছে মাদ, এটাকে বলে টান, ওই যে জাউফ, মাদ। আরেকটা হচ্ছে কি করে বুঝবো যে 4টে আলিফ টান হয়েছে? নিয়ম পড়তে হবে, লেকচার শিট আছে, পড়তে হবে, নিয়ম আছে, 10 প্রকার মাদ আছে। এরপর হচ্ছে পড়াবো এগুলো সব। এরপরে হচ্ছে গুন্না, গুন্না কাকে বলে? গুন্না বলা হচ্ছে ধরে রাখা। গুন্না, গুন্নার একটা পরিমাণ আছে, সেটা কি এক আলিফ মাদ পরিমাণ গুন্নাটাকে গুন্না ধরা হয়, এক আলিফ। এখন গুন্না যদি আপনি একটু বেশি করে পড়েন, সব গুন্নাগুলো সমান দেন, এক আলিফের জায়গায় 2 আলিফ, কোনো সমস্যা নাই, গুন্নার পরিমাণে কোনো সমস্যা নাই। কিন্তু সর্বনিম্ন এক আলিফ পরিমাণে, এক আলিফ টান পরিমাণে আপনার এক আলিফ গুন্না রাখতে হবে, এর নিচে রাখা যাবে না। গুন্না মানে কি? ধরে রাখা, ধরতে যাওয়া না। এটাকে ধরেন, এটাকে আমি চাইলাম ধরলাম সারলাম, ধরলাম সারলাম, এটা গুন্না ছাড়া, আল্লাহ আল্লাহ, কিন্তু এখানে নুন যখন নিয়ে আসছি গুন্না করছি, আন্না,
ধরে রাখছি তারপর ছাড়ছি, আন্না আন্না। তাহলে ক্লিয়ার হয়েছে? মানে এইটা যে গুন্না কিভাবে করে আর মাদ কাকে বলে, মানে এক হরফকে দীর্ঘ করে আর এক হরফে উপরে ল্যান্ড করা পর্যন্ত, এরকম মনে রাখেন, ওইটা হচ্ছে মাদ। আর ওই হরফকে ধরে রাখা, হ্যাঁ, অলা দ, না এখানে গুন্না গুন্না আনতে হবে। যেমন যেমন কি ফাজাআলাহুম কাআসফিম ফিম মাকুল, কুল লাম পর্যন্ত যাইতেছি। এক আলিফ তিন আলিফ এটারও পরিমাণ আছে, এটা কিভাবে এক আলিফ তিন আলিফ বলি এগুলো সব মাদের সময় বলবো, ডিটেলসে বলবো, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আসেন এখন মূল মাখরাজে আসি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আজকে আমরা শুধু মাখরাজ পড়তে যাব ক্লাস শেষ পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত যতটুকু থাকে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু। জি, কিছু কিছু বই দেখেছি মাখরাজ 18টি লেখা আছে, যেরকম কুরআনি ফায়দা এই বই। মাখরাজ 18টি আমি দেখি না এখন মাওলানা পর্যন্ত। আশরাফ আলী থানভী সাহেবের কিতাব আছে, ওখানেও মাওলানা মাখরাজ আশরাফ 18টি আলী লিখেছে। থানভী রহিমাহুল্লাহ কোন কিতাব এটা বলতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত আমার কাছে অনেক তাজবিদের বই আছে, প্রায় 17-18টা বই আছে আমার হ্যাঁ, কাছে। একটা কিতাব আছে কুরআনি ফায়দা, মুফতি মোহাম্মদ রমজান, ওখানেও 18টা মাখরাজ আছে লেখা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি আপনাকে 29টা মাখরাজও বানাই দিতে পারবো, 29টা মাখরাজই বানানো হবে। হামজা আর হায়ের মাখরাজ এক না কখনোই, প্রত্যেক হরফের আলাদা জায়গা থেকে হয়। যেমন জিম শিনিয়া আপনাদেরকে দেখাইছি না, জিম শিনিয়া 3টা জায়গা থেকে হয়, পড়ানোর সময় বলছি না, একই মাখরাজ, এখানে একই মাখরাজ পড়তেছি কিন্তু 3টা কি 3 জায়গা থেকে। এখন কোন একটা মাখরাজকে সে ভাগ ভাগ করছে, আর কিছুই হয় না, কোন একটা মাখরাজকে সে আরেকটা এক্সট্রা ভাগ করছে। কিন্তু এটা 17টা হচ্ছে সকল ওলামা একরামদের মত হচ্ছে 17টাকে ধরা যায় বেস, এরপর এখান থেকে 18 19 নেওয়া যায়। এখন কোন একটা নিচে আপনি ওটা আমাকে দেখাইতে পারেন যে কোন একটা কোনটাকে 18 নম্বর নিচে, আপনি দেখবেন, এটা পড়লে পরে ক্লিয়ার হবে। আচ্ছা আমরা এখানে আসি, আমাদের আলোচনা এখানে থাকবে। হলকের শুরু হইতে, হলক কাকে বলে? এই যে আমরা কণ্ঠনালী দেখতেছি, এইটা শুরু হয় বুকের দিকে, বুকের দিকে, ঠিক আছে, এইখান থেকে হামজা, বুকের দিকে মনে রাখবেন, হলকের শুরু, হলকের শুরু। আপনারা যারা এখানে আছেন কারো নাম্বার মুখস্থ করতে হবে না, আপনাদের কাছে কঠিন লাগতে পারে, কারো নাম্বার কারো সিরিয়াল মাখরাজের মুখস্থ করতে হবে না। আপনি মূল হচ্ছে মাখরাজটা কোথা থেকে উচ্চারণ হয় তার সাথে হরফটা, আর কিছু লাগবে না। আপনারা সহজ করে নেন, কারণ আপনারা তো মাদ্রাসায় পড়াইতে যাচ্ছেন না যে আপনার নাম্বার লাগবে। এতটুক, হলকের শুরু হইতে হামজা হা, এতটুক, ওটা কোন নম্বর দরকার নেই, কত নম্বর সিরিয়াল প্রয়োজন নেই। হলকের শুরু হইতে হামজা হা, হলকের শুরু কই? এখানে হলকের শুরু কই? এখানে হামজা হা, গম্ভীর আওয়াজে হামজা হ্যাঁ, 2 হরফেই কিন্তু বাতাস বন্ধ হয়ে যাবে। হামজা হ্যাঁ, গম্ভীর আওয়াজে। 1 নম্বর মাখরাজ। এরপরে আমরা ওগুলো পড়বো, আগে মাখরাজ শেষ করি। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান, হলকের মধ্যখান, হলকের এটা আরেকটু নিচে হবে পিকচারটা, হলকের মধ্যখান হচ্ছে এইখানটা, হলকের মধ্যখান হইতো, হলকের মধ্যখান, হলকের মধ্যখান এইখানটা হবে, হলকের মধ্যখান, হলকের মধ্যখান হইতে কি হয়? আমরা যে পড়ি আইন হা, আইন হা, আইন হা, এটাই তো আমাদের বেশি সমস্যা, তাই না? আইন হা, এখানে চাপ দিয়ে নিয়ে যেতে হবে, আইন, হাকে বের করে নিয়ে আসতে হবে, হা, আইন হা, আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। হরফগুলো অলরেডি আপনাদের পড়ানো হয়েছে, মাখরাজগুলো একটু পড়ে নিবেন, মুখস্থ করবেন, এটা এখন জরুরত। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, এইখানে দেখেন ভালো করে, এটা শেষ, এটা কি হলকের শেষ, এই শেষ হইতে গইন হ। কিন্তু এইখানটা যেহেতু হলকের শেষ আর এই তালু শুরু, তালু কি এখানে শুরু, এর জন্য এই হলকের শেষের সাথে তালু, আমরা যখন কোনো একটা কিছু কাজ করি, কোনো একটা কিছু ধরতে যাই, আশেপাশে স্পর্শ হয় না, ঠিক হলকের শেষের সাথে তালুর সাথে একটা স্পর্শ লাগবেই লাগবে, এই লাগতে গিয়ে এটা নরম হয়ে যায়, তার জন্য এটা একটু খড়খড় করে। গইন খ, গইন খ, গইন খ, ঠিক আছে?
এটা কিন্তু মূল উচ্চারণ। আপনাদের একটা কথা বলি, আপনারা যদি কোনো জায়গায় যায় দেখেন যে মসজিদের মধ্যে হুজুর পড়তেছে গয়রিল মাগদুবি, তার মানে মনে করেন না যে এইখানে ভুল শিখছেন। এইটা মনে রাখেন, এইটা আছে। আমরা যেভাবে আমরা ধরেন যখন হিফজ পড়ছি, অন্য হিফজ মাদ্রাসায় যেগুলো আমরা পড়ছি যে এগুলো ভুল, হ্যাঁ, একটা সহজ একটা বিষয় বলি, লাম আলিফ। লাম আলিফ দেখছেন না, এখানে থামা কি? আপনারা বলতে পারেন লাম আলিফে থামতে হবে কি হবে না? একটা প্রশ্ন বলেন দেখি, লাম আলিফ চিহ্ন, শুধু লাম আলিফ আয়াতের মাঝে দেখি না, থামতে হবে কি হবে না? আপনারা তো অনেকেই কনসেপ্ট করছেন, লাম আলিফ কি থামেন কি থামেন না, এটা বলেন। ভুল হইলে হবে, সমস্যা নাই, আপনি বলেন। কেউ বলতে পারতেছেন না, 1 মিনিট বাকি আছে আমাদের। লাম আলিফে থামা যায় না। যারা মনে করেন লাম আলিফে থামে, লাম আলিফে থামা যায় না। ওয়াকফে লা তাকফ, যেখানে থামা যাবে না কোনোভাবে, শুধু লাম আলিফ থাকলে কোনোভাবে থামা যাবে না। থামলে ওটা দে কেন? এখন বলবেন যে দেশে কেন? আপনার স্পিড ব্রেকার দেয়া থাকে না রাস্তার মধ্যে, কেন দেয়? কারণ স্পিডটা আপনাকে কমাইতে হবে। হ্যাঁ, এখানে আপনার আছে। তো বিষয়টা হচ্ছে যে লাম আলিফ হচ্ছে একটা চিহ্ন, এমন একটা চিহ্ন যে এইখানে আপনি থামতে পারবেন না। আমরা তো অনেক সময় চাইলেই যে কোনো শব্দে থামতে পারি, কিন্তু লাম আলিফের এখানে যদি আগে থামেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, অর্থটা তফাৎ হয়ে যাবে। এর জন্য লাম আলিফ দেওয়া হয়। কিন্তু এখন দেখা যায় যে কেউ এই অনেক মাদ্রাসা এখনো এই লাম আলিফে থামে। কারণ কি, এখনো ওইসব জায়গায় যায় না। এখন গয়রিল মাগদুবি, এটা শক্ত হবে না, নরম হবে। গয়রিল মাগদুবি। তাহলে আপনারা 1 থেকে 3 নম্বর মাখরাজটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? 1 থেকে 3 নম্বর আগামী ক্লাসে নিব আমরা। রবিবার কিন্তু দিনের বেলা একটা ক্লাস নিব। ঠিক আছে, আমাদের লাইন কাইটা যাবে এখনই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 থেকে 3 মাখরাজ আর প্রথম অংশটা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।